আজকে আমার এক বিয়ানের বাসায় দাওয়াত ছিল, তো আমরা এখানে কারোর বাসায় দাওয়াত খাইতে গেলে কিছু না কিছু বানাই নিয়ে যাই। দোকানের কেক মিষ্টি এইগুলা কেউ খাইতে চায় না, তো ঘরেই যদি কেউ মনোযোগ দিয়ে কোনো কিছু বানাই নিয়ে যায় সেটা সবাই খুব মজা করে খায়। এখন যেহেতু পিঠার মৌসুম চলতেছে, তো সেই জন্য আমি ভাবলাম যে আমার হাতের যে চিতই পিঠা সবাই পছন্দ করে, তো চিতই পিঠাটাই বানাই নিয়ে যায়। সব সময় তো দুধে ভিজাই নিয়ে যায়, তারপরে এমনি একটু ভর্তা বানায় তারপরে নিয়ে যাই। তো আজকে ভাবলাম যে একটু ডিফারেন্ট স্টাইলে কিছু করি। ডিফারেন্ট স্টাইলে কি করব, ওখানে আরও অনেকে শুনছি অনেক ধরনের পিঠা নিয়ে আসতেছে। তো পিঠা তো সব মিষ্টি মিষ্টি, তো ভাবলাম যে একটু ঝাল ঝালভাবে কিছু করা যায় কিনা। তারপরে এই যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ একটু কুচায়ে তারপরে এই পিঠার উপর দিয়ে দিলাম। আপনারা কি খেয়াল করছেন আমার এই যে চিতই পিঠা আমি যে দিছি, তারপরে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিতে যতটুকু সময় লাগছে এর ভিতরে কিন্তু আমার পিঠা অর্ধেকের বেশিটুকুই হয়ে গেছে আর কি। অনেকে মনে করে যে না ঢাকলে পিঠা হবে না, এটা সেটা। আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনা ছাড়াও করি, তারপরেও পিঠা হয়ে যায় মাশাল্লাহ। যাই হোক, এই যে দেখেন কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা কি সুন্দর সাথে একদম সিদ্ধ হয়ে গেছে। এই পিঠাটা গরম গরম মশমশা খাইতে কি যে মজা। সাথে যদি আপনারা চান একটু মাংসের ঝোল দিয়েও খাইতে পারেন। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন এই পিঠাটা এই যে এরকম নিচে একদম ক্রিস্পি হবে আর উপরে এরকম তুলতুলা নরম। এইটা খাওয়ার যে কি যে একটা মজা, আপনারা যারা এখনও বানান নাই অবশ্যই বানায়ে ট্রাই করতে পারেন। অনেক অনেক মজা লাগে। আমার কাছে এরকম ফাঁকি ঝুঁকি আরও অনেক টিপস আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। রূপাপুর পিঠা দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাওয়াইতে পারলে আরও ভালো লাগতো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।